বিসিবির যে অ্যাডহক কমিটি সেটার প্রথম মিটিংটা শেষ হয়েছে বললে ভুল হবে না, কেননা যেহেতু গতকালকে যে মিটিংটা তারা করেছিল সেটা মোটামুটি একটা ইন্ট্রোডাক্টরি মিটিংই ছিল এবং আজকে একটা পুরো দুস্তুর বোর্ড মিটিং যেটা বলতে আমরা বুঝি সেটা তারা করেছে। সন্ধ্যা 6টার দিকে সেই মিটিংটা শুরু হয়েছিল। তামিম ইকবাল অনেক আগে থেকে বোর্ডে এসে উপস্থিত ছিলেন এবং তিনি মিটিংয়ে জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক কিছুই তিনি খুঁটিয়ে খুঁটে দেখেছেন, কী কী বিষয় নিয়ে শুরুতে তিনি কাজ করবেন সেগুলো নিয়ে দেখেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু 6টায় মিটিংটা শুরু হয়েছে এবং মোটামুটি বেশিরভাগ সদস্য এই মিটিংটাতে উপস্থিত ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা প্রথম মিটিংয়েই নিয়েছেন। সেটা নিয়েই তামিম ইকবাল তিনি নিজেই অ্যাজ দ্য প্রেসিডেন্ট এসে ব্রিফ করে গেলেন এবং সেই সিদ্ধান্তগুলো যদি ইম্পর্টেন্ট যে সিদ্ধান্তগুলো সেগুলো যদি আপনাদেরকে একটু জানাতে চাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, যে ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে সবসময় কথা হয়, শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটার না, যারা লোকাল ক্রিকেট খেলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন, ডোমেস্টিক ক্রিকেট খেলেন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলেন, সেসব ক্রিকেটারদের বেতন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন ছিল। সেগুলো অনেক কম ছিল, 6,000 টাকা 7,000 টাকা কিংবা 8,000 টাকা বেতন ছিল। সেগুলোকে যতটা সম্ভব বাড়ানো যায় সেই সিদ্ধান্তগুলো বোর্ড নিয়েছে। 20,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতন, লোকাল ক্রিকেটারদের, এবং ম্যাচ ফি, যে ফার্স্ট ক্লাস ম্যাচ ফি কিংবা ফার্স্ট ডিভিশনের ম্যাচ ফি, সেগুলোও কিন্তু অনেক খানি বাড়ানো হয়েছে এবং ম্যাচ ফি ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেটা 60,000 টাকা ছিল সেটাকে 1 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এবং অন্যান্য যেই ফার্স্ট ডিভিশনের ম্যাচ সেকেন্ড ডিভিশনের ম্যাচ সেই ম্যাচগুলোরও ফি কিন্তু বাড়ানো যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা, এবং এখন থেকেই সেই সিদ্ধান্ত অনুযায়ী বলবৎ হবে। নতুন যে স্যালারি স্ট্রাকচার পাশ করা হয়েছে আজকে সেই অনুযায়ী তারা স্যালারি পাবেন জানুয়ারি মাস থেকে এবং সেই অনুযায়ী ম্যাচ ফি ক্রিকেটাররা পাবেন। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে মাঠের সংকটের কথা সবসময় বলি, লোকাল ক্রিকেট করানোর জন্য অনেক সময় মাঠের সংকট, সেই সংকট মোকাবেলার জন্য নতুন মাঠের চেষ্টা তো বিসিবি করবেই। তার পাশাপাশি যে একাডেমিগুলো রয়েছে, বিভিন্ন প্রাইভেট একাডেমিগুলো, ক্রিকেট একাডেমিগুলো যাদের পর্যাপ্ত মাঠ রয়েছে সেই মাঠগুলোও ব্যবহার করবে বিসিবি, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে আজকের মিটিংটাতে, যে নিউজিল্যান্ড সিরিজ সামনেই রয়েছে সেটা আমরা সবাই জানি এবং সেই নিউজিল্যান্ড সিরিজে কিন্তু যে সময়সূচি সেই সময়সূচিতে পরিবর্তন আনার একটা সিদ্ধান্ত হয়েছে। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট আসলে যে বিদ্যুৎ অপচয় সেটাকে রোধ করার জন্য ইন্সপায়ার করছে এবং সে কারণে যেহেতু কম আলোতে খেলাটা হয় এবং যেহেতু দিনের বেলায় যতখানি খেলাটা শেষ করে ফেলা যায়, সেই কারণে যে ওয়ানডে ম্যাচগুলো সেগুলোকে সকালের দিকে নিয়ে আসতে এবং টি-20 ম্যাচগুলো দুপুরের দিকে নিয়ে আসার প্রস্তাব বা একটা আলোচনা হয়েছে। যে ফিক্সড যে সময়সূচি সেটা হয়তো বা পরবর্তীতে জানিয়ে দেবে। আরেকটা ব্যাপার, যে এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছিল, যে স্ট্যান্ডিং কমিটিগুলো ঠিক করে দেয়া, কে কোন কমিটির দায়িত্ব নেবেন। সবচেয়ে বড় যে কমিটি ক্রিকেট অপারেশন, সেই কমিটিটা যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট একটা কমিটি এবং এই কমিটির মেয়াদ খুব কম অ্যাডহক কমিটির, সে কারণে ক্রিকেট অপারেশনসে কোনো হেড বা চেয়ারম্যান নিয়োগ করা হয়নি। মূলত ক্রিকেট অপারেশনস নিজেদের মতো কাজটা চালিয়ে যাবে, যদি কোনো প্রয়োজন হয় সেটা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া কিন্তু অন্যান্য যে কমিটিগুলো সেই কমিটিগুলো ভাগ করে দিয়েছে। তামিম ইকবাল অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট তিনি নিজেই কিন্তু ফ্যাসিলিটিস যে ডিপার্টমেন্টটা রয়েছে সেই ডিপার্টমেন্টের দায়িত্বটা নিজের কাছেই রাখছেন এবং টুর্নামেন্ট কমিটির মতো একটা গুরুত্বপূর্ণ কমিটি কিন্তু মিনহাজুল আবেদিনের নান্নু তাকে দেওয়া হয়েছে। গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল এই দুটো গুরুত্বপূর্ণ কমিটি ফাহিম সিনহাকে দেওয়া হয়েছে এবং অন্যান্য কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়েছে বাকি যে অ্যাডহক কমিটির সদস্যরা রয়েছেন তাদের মধ্যে, এবং প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি ফ্যাসিলিটিসটা দেখবেন। ফলে সব মিলিয়ে প্রথম দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কমিটিটাকে নিতে হয়েছে এবং পরবর্তীতে নিশ্চয়ই আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন ঢাকা লিগ মাঠে গড়ানো নিয়ে কি সিদ্ধান্ত আসবে কিংবা হলেও কিভাবে সেটা হবে সেসব বিষয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন। যদিও আজকে প্রেস ব্রিফিং করেছেন, অর্থাৎ কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না, শুধুমাত্র নিজেদের সিদ্ধান্তগুলো বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি জানিয়ে গেছেন। ফলে প্রশ্ন করার যেহেতু সুযোগ ছিল না, ফলে সেই ব্যাপারগুলো নিয়ে জানা যায়নি। তবে খুব শীঘ্রই হয়তো বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা অন্যান্য আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও হয়তো বা আস্তে আস্তে জানা যাবে বা এই বোর্ড বা এই অ্যাডহক কমিটি তারা আসলে সিদ্ধান্ত নেবে। মিরপুর থেকে রাহুল রায়, চেস স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.